أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে উম, আজকে মূলত আমাদের 18তম ক্লাস। তবে গতকালকে আমাদের একটু ইন্টারনেট সমস্যার কারণে আমরা ক্লাসটা শেষ করতে পারি নাই। আমরা সিফাতের আলোচনা করতেছিলাম। সিফাত। আচ্ছা, আপনাদের থেকে একটু প্রশ্ন করি, মৌলিক কিছু প্রশ্ন। ভাইরা বলেন তো, সিফাত কাকে বলে বা সিফাত কি আসলে? মনে আছে ভাইরা? হ্যাঁ ভাইয়া ভুলে গেছে, কতদিন পিডিএফটা দেন নাই, প্র্যাকটিস উস্তাদ, করতে পারি সিফাত নাই। হলো হরফের যে গুণ, যে হরফগুলো জি জি। মানে উচ্চারণে সিফাত। যে মোটা হওয়া চিকনা বা যে গুণ আর কি। হ্যাঁ, সিফাত মানে তো গুণ, এটা দেখে বোঝা যাচ্ছে। আর একটা কথা বলছিলাম, এই যে দেখেন তো স্ক্রিনে যেটা আছে। জি জি, হরফ উচ্চারণ ভঙ্গি। হুম। উচ্চারণ ভঙ্গিকে সিফাত বলে। তাই সিপাত কি প্রথম ক্লাস? আহ, আমরা প্রথম থেকে আবার আসতেছি, যদিও কালকে কিছু অংশ হয়ে গেছিল। তাই আমি আবার বললাম তো, সিপাত মানে প্রথম ক্লাস নিলাম এটা। গতকালকে হয়েছিল, কিন্তু আজকে একটু সামারি করব। প্রথম অংশ থেকে আমরা আসতেছি, প্রথম থেকেই বলতেছি আজকে। ও আচ্ছা ভাই, আমি দুপুরে ক্লাস করি তো এখন, বাসায় আসি, সমস্যার কারণে রাতে ক্লাস করতে হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, প্রথম আপনি কি সিফাতের কোনো ক্লাস করেছেন? না ভাই, সিপাতের কোনো ক্লাস করায়নি আমাদের। আমি যদিও কালকে করাইছিলাম, তারপরে একটু সামারি করতেছি। তো আমরা আজকে সিফাত মানে হচ্ছে, আর সিফাত হচ্ছে হরফ উচ্চারণের ভঙ্গি, সিফাত বলে। গতদিনে বলছিলাম যে সিফাত আসলে আমরা যদি বলি যে আমাদের পড়াটাকে আমরা একবারে খাঁটি শুদ্ধ করতে চাই, তাহলে উদাহরণ দিয়েছিলাম যে স্বর্ণের সাথে। স্বর্ণের যেরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট। তো এরকম যে ক্যারেট, যে স্তর রয়েছে, কোরআন, সরি, স্বর্ণকে যাচাইয়ের কিংবা এর মান নির্ণয়ের যে ক্যারেট বলি আমরা। তো এভাবে পড়াটাকে যদি আমরা সর্বোচ্চ শুদ্ধ করতে পারি, তাহলে হচ্ছে স্বর্ণের যে সর্বোচ্চ ক্যারেট আছে, সেই মান আমরা উদাহরণ দিয়েছিলাম। তো সিফাতটা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ। তা না হলে আমরা যদি সিফাত আদায় না করি, তাহলে পড়া হবে ওই যে স্বর্ণের 18 ক্যারেটও আছে, 22 ক্যারেটেরও আছে, এরকম হবে অবস্থা। আচ্ছা। তো সিফাত মূলত দুই প্রকার। একটা হচ্ছে সিফাতে লাজেমা, আর একটা হচ্ছে সিফাতে আরেদা। সিফাতে লাজেমা আর সিফাতে আরেদা। সিফাতে লাজেমা কাকে বলে? আমরা গতকালকে বলেছিলাম যে সিফাতে লাজেমা হচ্ছে ওই সিফাত যে হরফের জন্য নির্দিষ্ট একটা সিফাত রয়েছে। হরফ ভঙ্গিমার নির্দিষ্ট একটা ভঙ্গি আছে, যদি আপনি সেই ভঙ্গিতে এটাকে আদায় না করতে পারেন বা আদায় না করেন, তাহলে অন্য একটা হরফের মতো হয়ে যাবে। তখন আপনি যেটা উচ্চারণ করতে গিয়ে অন্য হরফের মতো হয়ে গেল, তাহলে যেটা উচ্চারণ করতে পারলেন না সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ হয়ে গেল, এটা ভুল হয়ে গেল। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখছিলাম যে ত আর তা। এখানে আপনি যদি আহ, তা জবর তা পড়তে গিয়ে আপনি যদি ত বলে ফেলেন, তা জবর কি হবে? তা হবে। তা তো আপনি বলে ফেললেন ত, অথবা ত জবর তো হবে ত, কিন্তু আপনি বললেন তা। যেমন তাইরন আবাবিল, ওখানে আছে তয়রন আবাবিল, কিন্তু আপনি পড়লেন তাইরন আবাবিল। অথবা আলাম তার আছে, কিন্তু আপনি বললেন আলাম তর। তাহলে বলেন কি অবস্থা হবে? এই যে একটা সিফাত ছিল কিন্তু অন্য সিফাত আমি আদায় করলাম, তাহলে ত্রুটিপূর্ণ হয়ে গেল। এইটাকে বলা হয় সিফাতে লাজেমা। আরেকটা উদাহরণ এখানে দেওয়া ছিল। যেমন মনে করেন ডাল হরফটা, এই ডাল হরফটা আমরা জানি এটার উপরে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়, বা আজিম দাল, কলকলা হরফ এগুলো। এখন এটার উপরে যদি আমরা কলকলা না করি, এই যে কলকলা যদি না করা হয়, তাহলে এটাও ত্রুটিপূর্ণ হয়ে যাবে। তো এটা হচ্ছে সিফাতে লাজেমা। নির্দিষ্ট একটা সিফাত আছে, যদি সেটা দিয়ে আদায় না করতে পারি, তাহলে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আর সিফাতে আরেদা বলতেছিলাম যে সিফাত আরেদা ওই সিফাত বলা হয় যে হরফের জন্য নির্দিষ্ট একটা সিফাত রয়েছে, আগের মতোই। তার প্রত্যেকের নির্দিষ্ট নির্দিষ্ট সিফাত রয়েছে প্রত্যেকের হরফের।
কিন্তু এই সিফাত অনুযায়ী যদি আমরা আদায় না করতে পারি, তাহলে হরফটি আদায় হয়ে যাবে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন এই দুইটার মধ্যে পার্থক্য? হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে তো দরকার এগুলা, মানে দুটাই দরকার, জি জি, অবশ্যই খুবই দরকার। গুরুত্বপূর্ণ। হুম। এটা হচ্ছে ওই যে বললাম যে স্বর্ণের ক্যারেটের মতো আপনার পড়ার যদি সর্বোচ্চ মানে নিয়ে আসতে চান, তাহলে সিফাত অবশ্যই দরকার। আলা, অনেক জায়গায় হ্যাঁ হচ্ছে সিফাত পড়ানো হয় না, অনেক তাজবিদের বই বা নর্মালি যে ছোটখাটো যে বইগুলো দেখবেন এখানে সিফাতের আলোচনা থাকে না। এই কারণেই থাকে না। তো আমরা যেহেতু বড় হয়েছি এখন, সবাই বুঝি, অল্প একটু বোঝালেই বুঝতে পারে। তো আমরা পূর্ণাঙ্গটাই শিখতে চাই, পড়াটা খাঁটি শুদ্ধ করতে চাই। তো এটা দেখেন যখন। হ্যাঁ ভাই, তাহলে তো সিফাত মানে শুদ্ধকরণ এর মতন একটা। জি জি। আচ্ছা, এখন কিন্তু এখানে বলতেছিলাম আর এটা হচ্ছে হরফের সৌন্দর্য নষ্ট হয়। কিভাবে সৌন্দর্য নষ্ট হচ্ছে দেখেন। এখানে আমরা যদি পড়ি, মনে করেন হামজা নুনজের ইন, নুন জবর না, ইন না, যেমন ইন্না আতাইনা কাল কাউসার। আমরা হচ্ছে এরকম পড়ি, ইন্না আতাইনা। এই যে ইন্না, এই যে ইন্নে আমি গুণনা করলাম, ওয়াজিব গুণনা। এখন আমি যদি এখানে ইন না বলে যদি বলি ইন্না আতাইনা, ইন্না আতাইনা, তার মানে ইন্নাই আমি মোটে গণ্য করি নাই। যদি এটা না করি, তাহলে এটা হচ্ছে এই সিফাত আরেদা, এটা হচ্ছে আদায় করা হলো না। আর আদায় না করলে যেটা কি ঘটলো, আমার হচ্ছে উচ্চারণের এই যে সৌন্দর্যটা নষ্ট হলো, পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে গেল। সে কথা এখানে বলতেছে মিম ও নুনে, নুন হরফে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। যদি গুণনার সিফাত আদায় না করা হয়, তবে নুন ঠিক থাকবে। যেমন ইন্না, আমি ইন্না বলছি কিন্তু গুণনাটা করি নাই, এই নুনটা ঠিক থাকলো কিন্তু শুধুমাত্র গুণনার সৌন্দর্য নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন আরে দাও? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর সিফাতে লাজেমা এর প্রকারভেদ। সিফাতে লাজেমা হচ্ছে আবার দুই প্রকার। লাজেমা মানে হচ্ছে আবশ্যক, আমরা জানি, মানে অবশ্য যে সিফাতগুলো আদায় করতে হয় সেগুলো। তো সিফাতে লাজেমা মুতাদাদ। মুতাদাদ, লাজেমা মানে আবশ্যক, সিফাত মানে গুণ, আর মুতাদাদ মানে বিপরীত। মানে যার বিপরীতে একটা সিফাত থাকে। মানে যদি একটা হরফ মোটা হয়, তাহলে তার বিপরীতের একটা হরফ থাকবে যেটা চিকন হবে। এরকম, একটা হরফ যদি পোর হয়, তাহলে তার বিপরীতের যে হরফ সেই হরফটা বারিক হবে। এরকম, হরফ যদি উম মোটা আওয়াজ হয়, পরের হরফটা চিকন হবে। একটা হরফের আওয়াজ যদি শ্বাস যদি জারি থাকে, আর একটা হরফের শ্বাস বন্ধ হবে। এরকম, একটা আস্তে ধাক্কা লাগে, তার বিপরীতে জোরে ধাক্কা লাগবে। এরকম সিফাতে মুতাদাদ হচ্ছে যার বিপরীতে একটা সিফাত থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে সিফাতে গয়রে মুতাদাদ। গয়রে মানে ছাড়া, বিহীন, উইদাউট। এরকম। তো গয়রে মুতাদাদ মানে হচ্ছে যার বিপরীতে কোনো সিফাত নাই। তো আমরা সিফাতে লাজিমা মুতাদাদ, মানে অবশ্য সিফাত গুলো যার বিপরীতে সিফাত থাকে সেগুলো পড়বো। মুতাদাদ বলা হয় যার বিপরীতে অন্য একটি সিফাত থাকে। কিরকম সিফাত দেখি আমরা। সাথে মুতাদাদ হচ্ছে মোট 5 জোড়া, 5 জোড়া সমান হচ্ছে 10টি, আর একটি অতিরিক্ত সহ মোট 11টি। এখন আমরা প্রথম জোড়া সিফাতটা পড়বো। এই সিফাতে মুতাদাদ তার বিপরীতে একটা করে সিফাত থেকে প্রথম জোড়া পড়বো। প্রথম জোড়ায় হচ্ছে একটা দুইটা বিপরীত মুখ, দুইটা বিপরীত মুখ। যেমন এক নম্বর হচ্ছে হামস, 2 নম্বর হচ্ছে জাহর। হামস, জাহর। এখন হামস কাকে বলে? হামস হচ্ছে এই যে প্রথম জোড়া, হামস প্রথম জোড়া। আলোচ্য বিষয় হচ্ছে দুইটারই বলতেছি আমরা, এই হামস আর জাহর। হামস আর জাহরের আলোচ্য বিষয় হচ্ছে শ্বাস জারি থাকা, শ্বাস বন্ধ হওয়া। একটা শ্বাস জারি জারি থাকবে, আর একটা শ্বাস বন্ধ হবে। আর এই শ্বাস জারি থাকা বা বন্ধ হওয়ার কারণে আওয়াজটা কোনোটা ছোট হবে, কোনোটা বড় হবে। তাহলে আমরা বিস্তারিত একটু দেখি। হামস সিফাতের হরফগুলো আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে, মানে হামসের হরফ হচ্ছে 10টি। এই 10টি হরফ আমরা যখন মাখরাজ আদায় করতে যাব, তখন আস্তে ধাক্কা লাগবে। আর এই আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাসটা জারি থাকে। আর এই শ্বাস জারি থাকার কারণে আওয়াজটা ছোট হয়। ইহার হরফ হচ্ছে 10টি। আসাহু, তাকসুন, সাকাত। তিনটে শব্দ দিয়ে আমরা হরফগুলো মনে রাখতে পারি, অথবা আমরা ইন্ডিভিজুয়ালি হরফগুলো মুখস্থ করতে পারি। তো এখন দেখি আমরা যে একটা হরফের মাখরাজ আমরা এখান থেকে আদায় করি। উদাহরণ হিসেবে আমরা বলছিলাম যে হরফের মাখরাজ আদায় করার সময় সেই হরফে একটা জজম দিয়ে উচ্চারণ করলে সেটার অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণটা আসে। ঠিক সিফাতের উচ্চারণেও একই অবস্থা, জজম দিয়ে উচ্চারণ প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্রথম একটা হরফ দেখতে পাচ্ছি ফাকে, আমরা একটু উদাহরণ হিসেবে নিয়ে আসি। যেমন
হামজা ফা জবর আফ, আফ। হামজা ফা জবর আফ। দেখেন আফ যখন বলছি একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে আমাদের শ্বাসটাও কিছুক্ষণ ডিলে হচ্ছে, শ্বাসটা কিছুক্ষণ জারি থাকতেছে। উচ্চারণ করে দেখতে পারেন যে কোনো একটা হরফ, যেমন হামজা হা জবর আহ, আস, আহ আহ। হামজা হ্যাঁ, হামজা এরপর আহ। এরপর আশ, আশ। আশ বলে আপনি থেমে যাচ্ছেন, কিন্তু শা শা শব্দটা কিছুক্ষণ থাকতেছে, খেয়াল করেন। হ্যাঁ, এবং থাকতেছে। এবং এই কারণে আওয়াজটা ছোট হচ্ছে, আওয়াজটা কম আওয়াজ হচ্ছে, ছোট আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে হামস। তাহলে হামসের মাত্রা হচ্ছে আস্তে ধাক্কা লাগে, শ্বাস জারি থাকে, আস্তে ধাক্কা লাগে, যার কারণে শ্বাসটা জারি থাকে, আর আওয়াজটা ছোট শোনা যায়। আচ্ছা, এবার জহর। জহর হবে এর বিপরীত, কারণ আমরা মুতাদাদ্দা করতেছি। মুতাদাদ্দা মানে হচ্ছে বিপরীত। তাহলে উপরেটি যেটা বলছি এর সংজ্ঞা হবে বিপরীত। আর হরফ হবে এই 10টার বাইরে যে কটা হরফ থাকে, তার মানে বাকি 19টি হরফ। এখন দেখি সিফাতের হরফ, এই জাহরের সিফাতের হরফ গুলো আদায় করার সময় তার মাখরাজ জোরে ধাক্কা লাগার কারণে, জোরে ধাক্কা লাগবে, মনে রাখবেন। জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যায়। জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যায়। আগে আস্তে লাগার কারণে শ্বাস জারি থাকতেছিল, এখন জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যাবে এবং আওয়াজ বড় হয়ে যাবে। তাহলে এই 10টা বাদে বাকি একটা হরফ দিয়ে জজম দিয়ে উদাহরণ দেন তো, দেখেন তো এরকম হয় কিনা। যেমন বা দিয়ে দিতে পারেন। কলকলার হরফ গুলা, শুধু বলবো মোট 19টা হরফ, এই 10টা বাদে বাকি যতগুলো হরফ আছে সবগুলো। যেমন ইয়া দিয়ে খ দিয়ে দেওয়া যায়। না, কত উপরেরটা আছে। ও হ্যাঁ, জিম দিয়ে খ জিম এখানে দিয়ে আছে। দিতে পারেন, জিম দিয়ে দিতে রব পারেন। দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, দিতে পারেন। হ্যাঁ হা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই যে এটা আছে, তবে ওই যে ছোট হাত যেটা ওটা দিতে না, আর দোহাই, দোহাই হচ্ছে 10টার মধ্যে আছে। হ্যাঁ, দুটোই এখানে আছে। আচ্ছা, বা দিয়ে দেন। হামজা বা যাবর আব, আব। দেখেন স্টপ জবর হয়ে যাচ্ছে। বা। হ্যাঁ, জিম দিয়ে দিতে পারেন। এবার দাল জাল র, জা, দদ আছে। ভাই এরকম করে দেওয়া যায় না যে হামজা দিয়ে তারপরে রয়ের উপর সুকুন দিলে জি জি। হামজা র জবর আর। আর, আর দেখেন ধাক্কা লেগে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর আওয়াজটা বড় শোনাচ্ছে, আগের মতো না। আগেরটা আওয়াজ। হামজা র জবর আর। জি হ্যাঁ ভাই, হামজা র জবর আর। জি, এই যে একবারে স্টপ তো। হয়ে যাচ্ছে, আওয়াজটা ধাক্কার কারণে বন্ধ হয়ে যাচ্ছে উচ্চারণ করার সাথে সাথে। এটা হচ্ছে এই দুইটা মিথুন। তো আমরা মোট 5 জোড়া করবো, তার মধ্যে এটা গেল প্রথম জোড়া, সিফাতে মুতাদাদ। নামগুলো একটু মুখস্থ রাখা কঠিন হবে, এটা পিডিএফ পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে, পিডিএফটা আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় জোড়া করি আমরা। দ্বিতীয় জোড়ার মধ্যে আমরা মোট 3টা পাবো, ওই যে অতিরিক্ত একটা বলছিলাম সেই অতিরিক্তটা দ্বিতীয় জোড়ার মধ্যে আমরা পড়বো। দ্বিতীয় জোড়ার প্রথমটা হচ্ছে সিদ্ধা, 2 নম্বরটা হচ্ছে রিখওয়া, আর 3 নম্বর হচ্ছে তাওয়াসসুত। মানে প্রত্যেক জোড়ার মধ্যে কিন্তু 29টা হরফ থাকবেই, 29টা হরফের আলাদা আলাদা সিফাত। তো প্রথম জোড়ায় গেল আমাদের জাহর ও হামস ও জাহর। হামস জাহর প্রথম জোড়ায় পড়ে ফেললাম, এটার মধ্যে 29টা হরফের একরকম সিফাত গেল। দ্বিতীয় জোড়ার যে সিফাত বিপরীত মুখ থাকবে, 1 নম্বর হচ্ছে সিদ্ধা। সিদ্ধা মানে হচ্ছে শক্ত। এখানে যে এটার আলোচ্য বিষয়ও বন্ধ হওয়া, জারি থাকা এবং মধ্যম পর্যায় হওয়ার কারণে আওয়াজ শক্ত বা নরম। এটা আলোচ্য বিষয়টা হচ্ছে শক্ত বা নরম। এখন সিফাতে প্রথমটা আমরা দেখতেছিলাম সিদ্ধা। সিদ্ধা মানে হচ্ছে শক্ত। এই শক্ত কথাটা মনে রাখলাম, সিদ্ধা শক্ত। এই সিদ্ধাতের সিফাত গুলো আদায় করার সময় মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগে, আর লাগার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায়। শক্তভাবে ধাক্কা লাগলে আওয়াজ বন্ধ হয়, এটা স্বাভাবিক। এরপর এবং আওয়াজও শক্ত হয়। শক্তভাবে ধাক্কা লাগবে, আওয়াজ বন্ধ হবে, আওয়াজ শক্ত হবে। শক্তভাবে ধাক্কা, আওয়াজ বন্ধ, আওয়াজ শক্ত। দেখেন এখানে হরফ হচ্ছে 8টি: হামজা, জিম, দাল, কফ, কফ, ত, বা, ত। আদু, বুক, কত, বুক, কত, বুক। এই যে এভাবে মনে রাখতে পারি, অথবা হরফ আকারে মনে রাখতে পারি আমরা। তো আমরা মনে করেন জিম দিয়ে উদাহরণ দিই, হামজা জিম জবর আজছে,
আদ, যে শক্ত, তবে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। হামজা দাল জবর আদ, হামজা কাফ জবর আক, হামজা ত জবর আত। এই যে হরফগুলো, এই হরফগুলো শক্ত হচ্ছে, শক্তভাবে ধাক্কা লাগতেছে, আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। এরপর এটার রিখওয়া, এটার বিপরীত হচ্ছে রিখওয়া। এটা শক্তভাবে ধাক্কা লাগতেছিল, আর এটা সহজে ধাক্কা লাগবে। আর এটার আওয়াজ বন্ধ হচ্ছিল, এটার আওয়াজ জারি থাকবে। এটা আওয়াজ শক্ত হচ্ছিল, এটার আওয়াজ নরম হবে। এটা হচ্ছে রিখওয়া। তো রিখওয়া মানে সহজে ধাক্কা লাগা। আমরা দেখি কিরকম। এই যে উপরে 8টা হরফ পড়লাম, এই 8টা হরফ আর এই হাম, সিদ্ধা, রিখওয়া, এই দুইটার মাঝখানে একটা সিফাত আছে, যেটার নাম হচ্ছে তাওয়াসসুত। তাওয়াসসুত মানে হচ্ছে মধ্যবর্তী। তাওয়াসসুত মানে হচ্ছে মধ্যবর্তী বা মাধ্যম। তাহলে সিদ্ধ হচ্ছে শক্ত, আর রিখ হচ্ছে নরম, এই সহজ, সহজে ধাক্কা, শক্তভাবে ধাক্কা, এই দুইটার মাঝামাঝি পর্যায়ে যে সিফাতটা হয় সেটার নাম হচ্ছে তাওয়াসসুত। তাওয়াসসুতুন সিফাতের হরফগুলো আদায় করার সময় সিদ্ধের মতো আওয়াজ বন্ধ হবে না, আবার রিখয়ের মতো আওয়াজ জারিও থাকবে না। রিখতে আওয়াজ জারি থাকে, এই যে আওয়াজ জারি, দুটার মধ্যবর্তী। এখন এই তাওয়াসসুতের হরফ হচ্ছে 5টি। লান, উমারু, লাম নুন আইন মিম র, এই 5টি। আর সিদ্ধের হরফ হচ্ছে 8। তাহলে 8 হরফ। এই 13টি বাদে বাকি যে 16টি হরফ থাকে, এই 16টি হরফ হচ্ছে রিখওয়াইয়ের হরফ। এখন এখন আসি যে রিফায়ের উচ্চারণ কেমন। রিফায়ের সিফাত আদায় করার সময় তার মাখরাজ সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারি থাকে এবং আওয়াজ নরম হয়। ইয়ার হরফ সিদ্ধা বা তাওয়াসসুতের 13টি বাদে বাকি 16টির মতো, বাকি 16টি। তাহলে একটা উদাহরণ দেন তো, এই 8টা আর এই 5টা বাদে যে কোনো একটা হরফ দিয়ে। ভাই কথাগুলা আসতেছে না, মানে প্রত্যেকটা কথায় আটকাইতেছে। হ্যাঁ, আমার ইন্টারনেট সমস্যা। তবুও তো মানে ক্লাস করতেছি এখন, মানে একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি ধীরে ধীরে একটু বলে দেখি যাই কিনা। আচ্ছা, যতটুকু বললাম এটা, এইগুলো আপনারা পড়ছেন কিনা, 3টা স্ক্রিনে যে কথাগুলো আছে? হ্যাঁ ভাই, এগুলা মানে বুঝছি, কিন্তু এতগুলা ভাই মানে হরফ থাকার কারণে মানে মুখস্থ রাখতে পারতেছি না, হ্যাঁ, মানে দেখার মুখস্থ রাখা কঠিন, একবারে এক ক্লাসে মুখস্থ রাখা কঠিন। সঙ্গে পরে যদিও স্লাইডে মানে যদিও গতকালকে এটার অর্ধেকের মতো হয়েছিল, আবার সেগুলো রিপিট করতেছি। তো এই আরবি নাম তো একদিনে মুখস্থ করা কঠিন। তবে আমি বলে যাই, আপনারা বুঝে রেখে দেন, পরে নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। একটা একটা জোড়া এক একদিন প্র্যাকটিস করলেন, এভাবে হতে পারে। এই যে বাংলা যে লেখাগুলো আমি কালার করে দিয়েছি, এটা বুঝে বুঝে পড়বেন, পিডিএফ দেখে। এরপর আসি রেকর্ড পরে। ক্লাস পাওয়া যাবে না? যে রেকর্ড ক্লাস পাওয়া যাবে ইনশাল্লাহ। তৃতীয় আচ্ছা জোড়া আচ্ছা। আছে। তৃতীয় জোড়া হচ্ছে ইস্তিলা আর ইস্তিফালুন। গতকালকে আমরা এই পর্যন্ত ছিলাম। গতকালকেও ইন্টারনেট সমস্যার কারণে ক্লাসটা স্থগিত করতে হয়েছিল। জানি না আজকে শেষ করতে পারবো কিনা। এখন তো বোঝা যাচ্ছে ভাইয়া, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে, একদম আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, শুক্রিয়া। তাহলে দেখি, চালিয়ে যাবি, আল্লাহ রহম করুক। তাহলে তৃতীয় জোড়া হচ্ছে ইস্তিলাউন আর ইস্তিফালুন। ইস্তিলাউন আর ইস্তিফালুন। এখন নতুন নতুন আরবি শব্দ প্রথম দিন পড়ে মনে থাকবে না, তবে একটু বুঝে রাখেন। তৃতীয় জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে পুর আর বারিক। পুর আর বারিক। ইস্তিলা মানে হচ্ছে মোটা। আমরা ইস্তিলার হরফ গুলো আগে পড়েছি আমরা, যখন আপনাদেরকে জবর জবর পড়ে মানে হরফ পড়িয়েছিলাম, তখন ইস্তিলা হরফ গুলো পড়িয়েছিলাম। তাহলে ইস্তিলা মানে হচ্ছে মোটা, আর ইস্তিফাল মানে হচ্ছে বারিক, মানে চিকন। ইস্তিলা হচ্ছে মোটা হরফগুলোর সিফাত, আর ইস্তিফাল হচ্ছে পাতলা হরফগুলোর সিফাত। এই দুইটা কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, দেখেন, ইস্তিলা সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া কল্পনায় নিয়ে আসেন, জিহ্বার গোড়া। এই ইস্তিলা হরফগুলো জিহ্বার গোড়া উপরের তালুর থেকে, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগবে। আর উপরের তালুর সাথে লাগার কারণে হরফগুলো মোটা হয়। এই হরফগুলো হচ্ছে তদ, ক, সদ, গইন, ক, সদ, দদ, গইন, ত, কফ, জ। আমরা আপনাদেরকে বলেছিলাম যে জবরের
যে উচ্চারণ, জবরের উচ্চারণ হচ্ছে আকারের মতো হয়, তাই না ভাইরা? কিন্তু কিছু জি। হরফ আছে হ্যাঁ যেটা ভাই। আকার, কিছু হরফ আছে আকারের মতো হয় না, ওয়া ধ্বনির মতো হয়। এটা মনে আছে সেই হরফগুলো? আহ যেমন মনে করেন, বা জবর কি হবে? বা জবর বা। হা জবর সা। হা, হা জবর হা। সা। হা জবর হ্যাঁ হা। হ্যাঁ। হা। আর খ জবর খ, খ। এই খ। যে অ, এটা খ উচ্চারণ হচ্ছে। জবর, খ জবর খা কেন হলো না? খ। সব তো আকার করতেছি। তো আমরা বলছিলাম কিছু হরফ হচ্ছে এ, খ। আকারের, আকার হবে না, বরং অধ্বনি আসবে শেষে একটা, ওই সেই হবে হরফ, তো। সেই হরফ গুলো এটা। আর অধ্বনি মানে হচ্ছে মোটা। ও, আমরা যখন দেখেন খ, যখন বলতেছি আমাদের মুখটা গোল হয়ে যাচ্ছে, তার মানে মোটা হয়ে যাচ্ছে আওয়াজটা। স, দ, ঘ, ত, ত, জ, এগুলো যে মোটা হরফ, বুঝতে পারছেন এখন? জি। এগুলো হচ্ছে ইস্তিলাহ হরফ, এটা সহজ। আর এই সাতটা বাদে বাকি থাকে তাহলে কয়টা হরফ? কোন প্রশ্ন আছে কারো এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এটা এই সাতটা বাকি কয়টা হরফ থাকে? 22টি। তাহলে ইস্তিফালের হরফ হচ্ছে 22টি। ইস্তিফালের হরফ 22টি এই সাতটা বাদে। এই সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার নিচের দিকে, আগে তো ছিল জিহ্বার গোড়া উপরের দিকে। যেমন হামজা খোলা যাবার আখ, আখ উপরে লাগতেছে। হামজা খোলা যাবার আফ, আফ। হামজা যাবার আও তো দিকে। আর এই সিফাত গুলো আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে। আর এটার কারণে হরফগুলো বারিক হবে। যেমন আমরা যদি আহ, আহ, দেখেন নিচে আসতেছে। এরপর আজ, আজ নিচের দিকে। এরকম বাকি যে 22টি হরফ, এই 22টি হরফ নিচের দিকে আসে। আর এটাকে বলা হয় ইস্তিফাল। ইস্তিফাল নিচের দিকে, ইস্তিফাল। আর ইস্তিলাউন, লাউন উপরের দিকে। আচ্ছা, তৃতীয় জোড়া হচ্ছে পূর্বারেকের ব্যাপার। তো এটা নিয়ে এটা মুখস্থ হয়তো হয় নাই, তবে সামনে থাকলে এটা বুঝতেছেন কিনা এই লেখাগুলো পড়ে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের আইডে যাচ্ছি, চতুর্থ জোড়া পড়বো এখন। চতুর্থ জোড়া হচ্ছে ইতবাক। আর 2 নম্বর হচ্ছে ইনফিতাহুন, 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 ইতবাকুন, ইনফিতাহুন। এটা চতুর্থ জোড়া। চতুর্থ জোড়া আলোচ্য বিষয় হচ্ছে জিহ্বার মধ্যখান। এটা হচ্ছে জিহ্বার মধ্যখান। আগের যে জোড়াটা পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে জিহ্বার গোড়া, একটা হচ্ছে নিচের দিকে লাগতেছিল আর একটা উপরের দিকে। আর এখন হচ্ছে এটা জিহ্বার মধ্যখান, তালুর সাথে লাগা অথবা না লাগা। জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে অথবা লাগবে না, এই দুইটার পার্থক্য। তাহলে ইতবাক কোনটা আর ইনফিতাহ কোনটা আমরা একটু দেখি। ইতবাক সিফাতুল হরফ গুলো আদায় করার সময়, ইতবাক শব্দ আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগে। যেমন এটার হরফ হচ্ছে 4টি। صد ظ، যেমন হামজা সদ জবর আস, হামজা দত জবর আদ, হামজা ত জবর আত, হামজা দ জবর আউজ। দেখেন উপরের দিকে লাগতেছে। ফলে এই 4টা বাদে বাকি থাকে কয়টা হরফ? 25টা হরফ। 25টি। এই 25টা হরফ হচ্ছে ইনফিতাহুন, ইনফিতাহ এর হরফ। আর এই হরফগুলো জিহ্বার মধ্যখান নিচের দিকে চেপে রাখে। আগেরটা হচ্ছে উপরের দিকে যেত, আর এটা জিহ্বার মধ্যখান নিচের দিকে চেপে রাখে। মুখ খুলে আদায় করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে মুখ খোলা থাকবে, মুখ খুলে আদায় হবে। দত্ত, এটা হচ্ছে মুখ খোলা হবে না, কিন্তু এটা মুখ খুলে আদায় হবে। যেমন আমরা যদি পড়ি যে বাকি হামজা শিন জবর আশ, আশ, আশ নিচের দিকে। হামজা সিন জবর আস, হামজা হা জবর আহ, হামজা বা জবর আব, আব, এটা নিচের দিকে। এটা হচ্ছে ইতবাকুন। ইতবাকের বিপরীতে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ইনফিতাহ। এরপর 5 নম্বর জোড়া পড়ি আমরা। পঞ্চম জোড়ার 1 নম্বরটা হচ্ছে ইজলাকুন, আর 2 নম্বরটা হচ্ছে ইসমাতুন। ইজলাকুন, ইসমাতুন, ইজলাকুন, ইসমাতুন, অথবা ইজলাক, ইসমাত।
পঞ্চম জোড়া আলোচ্য বিষয় হচ্ছে তাড়াতাড়ি আদায় করা বা ধীরস্থির ভাবে আদায় করা। একটা তাড়াতাড়ি হলে একটা ধীরস্থির হবে। দেখি ইজলাক কোনটা আর ইসমাত কোনটা আমরা একটু দেখি। ইজলাক সিফাতুল হরফ গুলো আদায় করার সময় জিহ্বা ইজলাক হরফ গুলো আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় করা হয়। ইজলাক সিফাতের হরফ গুলো আদায় করার সময় আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বা এবং ঠোঁটের কিনারা, জিহ্বা এবং ঠোঁটের কিনারা, তাহলে যে জিহ্বার যে পাশ হবে ঠোঁটের সেই কিনারা হবে, দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় করা হয়। জিহ্বা আর ঠোঁটের কিনারা দ্বারা সহজে উচ্চারণ হয় এবং সেটা তাড়াতাড়ি হয়। এটার হরফ হচ্ছে ছয়টি: ফা রা মিম নুন লাম বা। ফাররা বা ফিররা মিন লুব, ফিররা মিন লুব বা ফাররা মিন লুব, এই তিনটা শব্দ, তিন জোড়া আমরা মনে রাখতে পারি। তাহলে এটার একটা উচ্চারণ করি: ফা র হামজা, ফা জবর আফ, 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 জিহুবার আর ঠোঁটের কিনারা আফ, হামজা র জবর আর, অফ। ও। আর, আম, মান, অফ। মান। তো অফ। তাড়াতাড়ি আদায় হচ্ছে, ও। দেখেন মান বলে শেষ হয়ে যাচ্ছে। আল, আল, বেশি সময় লাগতেছে না। আব বলে বলে স্টপ হয়ে যেতে হচ্ছে, তাড়াতাড়ি আদায় হয়ে যাচ্ছে অটো। অফ। কিন্তু ইসমাত, ইসমাতের সিফাতগুলো আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির এবং মজবুতের সাথে আদায় করা হয়। ধীর স্থির ভাবে আদায় হচ্ছে, দেখেন এই ছয়টার বাদে বাকি হচ্ছে 23টি হরফ থাকে। 23টা হরফকে যদি আমরা উচ্চারণ করি বিভিন্ন রকম হবে। যেমন হামজা শিন যাবার আশ, আশ, ওটা ধীর স্থির ভাবে হচ্ছে না একবারে। হামজা দাল যাবার আদ, আদ, হামজা দাল যাবার আদ, হামজা দাল যাবার আদ, আত। এরপর আহ, এটা হচ্ছে ধীর স্থির ভাবে আদায় হবে, এটা হচ্ছে ইসমাত। পঞ্চম জোড়ার একটা হচ্ছে ইজলাক, একটা হচ্ছে ইসমাত। উপরেরটা হচ্ছে তাড়াতাড়ি আদায় হবে, আর দ্বিতীয়টা হচ্ছে ধীর স্থির ভাবে আদায় হবে। এই হচ্ছে এই দুইটার বিপরীত। তো এই পঞ্চম জোড়া পর্যন্ত, পঞ্চম জোড়া হচ্ছে সিফাতে লাজিমা মুতাদাদ্দা। এই মুতাদাদ্দার যে পাঁচ জোড়া, সেই পাঁচ জোড়া আমরা আজকের ক্লাসে, অর্থাৎ আমাদের 17তম স্লাইডে এটা ছিল। আজকে 18তম ক্লাস মূলত আমাদের। তো এই 17তম ক্লাসের স্লাইডের উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? যতটুকু বুঝেছেন পিডিএফ দেখে প্র্যাকটিস করলে হবে কিনা? ভাই এমনি তো বুঝতে জি, এমনি বুঝতে পারছি ভাই, বাট হচ্ছে মনে রাখা গুলা টাফ জি, হয়ে জি, যাচ্ছে। জি, জি, বুঝতে পারছি, এটা এমনি একটু হবে। দেখলে বুঝতে পারতেছি পরে পরে, বাট জি, এটা মুখস্থ করা বা রাখা হ্যাঁ, মুখস্থ রাখা কঠিন। এটা হচ্ছে যখন পড়া টাফ হয়ে আমরা যাচ্ছে। শিখবো, যেমন আপনি কোরআন শেখা শুরু হয়ে গেলে নিয়মিত পড়বেন। এরপর পড়ার সময় কোনো এক সময় ফ্রি থাকলে একটা জোড়া নিয়ে বসলেন যে আমি আজকে তৃতীয় জোড়াটা হুম। পড়বো, পূর্বারি কিভাবে আদায় হচ্ছে এই হরফগুলো একটু খেয়াল রেখে কোরআনটাকে আমি পড়বো। এভাবে ধীরে ধীরে মানে মূল কোরআন পড়া আমার চলতে থাকবে, সাথে সাথে আমি পড়াটাকে আরো একটু খাঁটি করার জন্য সময় নিয়ে এটা চেষ্টা করব। এটা এখনই করতে হবে এমনটা না, আর এটা না করলে যে গোনা হবে এমনটাও না। এটা হচ্ছে লাহনে জলি না, এটা লাহনে খফি, তার মানে ছোট ভুল। এই ভুল দ্বারা হচ্ছে নামাজ নষ্ট হয় না বা গোনাহের সম্ভাবনা নাই। জি। এখন আমরা আহ, তাহলে দ্বিতীয় লেকচারে প্রবেশ করবো কিনা, 18তম আজকে যেটা ছিল আমাদের, নাকি এই পর্যন্ত থাকবে, আমরা প্র্যাকটিস করব কিছুক্ষণ? ওই প্র্যাকটিস, এই পর্যন্ত থাকুক ভাই। কারণ এগুলা ভাই অনেকগুলা তো, মানে আস্তে আস্তে এগুলা যদি নিতেন তাহলে আমরা একবারেই মানে ক্লিয়ার করতে পারতাম মুখস্থ করে হ্যাঁ, বা ধরতে পারতাম। জি, ঠিক আছে, আপনারা এটা পড়ে নেন, কারণ গতকালকেও সেম বিষয়ের উপরে ক্লাস ছিল, অর্ধেক ছিল গতকালকে, আজকে পুরোটা একটু সামারি করলাম। আচ্ছা, আমাদের লিঙ্কটা কেটে গেলে আমরা আবার একই লিঙ্কেই যুক্ত হবো ইনশাল্লাহ। পিডিএফটা কই?
স্ক্রিন কি দেখা যায় ভাই এটা? এখনো আসে না ভাই। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা আয়াত পড়তেছি, এরপর হচ্ছে আপনারা কায়দাগুলো বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আয়াতটা পড়লাম, এই আয়াতটা তো আমরা হচ্ছে রমজানের আগ থেকেই শুনতেছি। রোজা ফরজ হওয়ার আয়াত তো প্রতি জুমায় হয়তো আমরা শুনতেছি বা বিভিন্ন আলোচনায় শুনতেছি। তো এই আয়াতে কোনটা কি কায়দা এটা আমরা একটু উম দেখবো। আমরা এতদিন যা পড়ে এসেছি এখানে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। ইয়া, এই যেটা পড়লাম এটা আলিফ টান বলেন তো। এটা তিন 3 আলিফ আলিফ টান। টান। কি মাদ এটা? এটা হচ্ছে মাদ্দে আরজি। মাদ্দে আরজি। মধ্যে মুনফাসিল। এই মাধ্যমে সরি, মুনফাসিল। গোলাম সরোয়ার ভাই বললেন। জি উস্তাদ। আমি বলবো হ্যাঁ, মধ্যে মুনফাসিল হবে। মধ্যে আরজি হবে হচ্ছে এই যে শেষেরটা, খেয়াল করেন। ওয়াক্ফ করে। তাকুন। হ্যাঁ, মধ্যে আরজি হচ্ছে অক্ষরের সাথে শর্ত। কারণ আরজি মানেই হচ্ছে ক্ষণস্থায়ী বা অস্থায়ী। এখানে যদি আমি অক্ষ করি তবে এটা আহ, মাদ হচ্ছে, অন্যটা এটা মাদ হচ্ছে না, মানে মধ্যে আরজি হচ্ছে না, শুধু মধ্যে পাই। অবশেষ তু, একালিপ টান, এই যে মাদের হরফ জি, সেভাবে সমান তবে অবস্থায়। জি তবে এটা হচ্ছে আপনার ওয়াকফের কারণে এটা আরজি হয়ে যাবে। জি জি, তবে এটাই অক্ষের কারণে আরজি হয়ে যাবে। কারণ আরজির শর্ত হচ্ছে মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয়। মদের হরফ এখানে পেশের বামে যজমল ওয়াও, আর পরের হরফ নুন, নুনে অক্ষ করার কারণে এটা তিন আলিফ টানতে হয়েছে। আচ্ছা, এরপর এই আইয়ু হাল্লাদিনা, এই হা বলেন তো এখানে মাদ হবে কিনা? জি না উস্তাদ। না, এখানে মাদ হবে না। আহ, না, মাদ হবে না, এটা মিলে মিলে পড়তে হবে। জি জি, ইদগাম কারণ হবে এটা ভাই নাকি? হ্যাঁ, এটা তাসদীদের হরফ, সুতরাং এটা আমরা হচ্ছে মাফ করতে পারতেছি আমজা। না, মিলে মিলেই পড়তে হবে। এরপর আসি জি, এটা কয় আলিফ টান? এটা কালিফ। আচ্ছা, এরপর এই যে এক আলিফ টান। আ জেরের মানু, পরে জমলে। মানু, এই শব্দের মধ্যে কি কি মাদ আছে বলেন? খারা জবর এক আলিফ টান। আর হচ্ছে এটা মাদ্দে মাদ্দে তবাই। আর হচ্ছে মিম, মিম তো কিছু কিছু হবে না। তারপর হচ্ছে ওয়াও। নুনের মধ্যে হচ্ছে নুনের মধ্যে এটা হচ্ছে ভাইয়া তাড়াতাড়ি পড়বো না। না, পেশের বামে যজমূল ওয়াও আছে যে, নুন ও পেশ নুন। এটা 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 লিন, লিন হবে না ভাইয়া, এটা লিনের ইয়া না। না লিন না, এই যে নুন ও পেশ, পেশের বামে যজমূল ওয়াও, এটা মাদার হরফ না? ভাই এখানে পেশের পাশে যত উস্তাদ এখানে একটা মধ্যে মাদ্দে। বদল, জি আরেকটা জি জি। মধ্যে আসলি। জি জি, মাদ্দে বদল যেভাবে বলছেন এটা সঠিক।